কেউ আমার পেটে ঝুলে, কেউ গলায় ঝুলে, কেউ কোমরে ঝুলে, যে যতটুকু হয়। আলহামদুলিল্লাহ, এরাই বাংলাদেশ, এরাই বাংলাদেশ। আগামীর স্বপ্নের বাংলাদেশ এদের জন্য করতে চাই ইনশাআল্লাহ। দেখেন নাকি সুন্দর দাড়ি লাগাইয়া আসছে, আবার ব্রু আমার মতো সাদা করে ফেলছে, শুধু চুলটার দিকে খেয়াল ছিল না, ভুলে গেছে। টুপি আবার ঠিক রেখেছে, জামা সাদা রেখেছে, তবে পাঞ্জাবি পরে নাই। যা বসো ইনশাআল্লাহ। প্রিয় কুলাউড়াবাসী, আমাদের কুলাউড়া আল্লাহর এক বিশাল নিয়ামত। আমি দুনিয়ার বহু জায়গায় ঘোরার সুযোগ পেয়েছি। পাহাড়, পর্বত, নদী, নালা, সমতল, উঁচু নিচু সব কিছু মিলাইয়া আল্লাহর নিয়ামতের এক বিপুল সমাহার হচ্ছে এই কুলাউড়া। কিন্তু এই কুলাউড়ার যা করা যেত, এই কুলাউড়াকে একটা হীরকখণ্ডে পরিণত করা যেত। অতীতে যারা নেতৃত্ব দিয়েছেন, আমি বিশ্বাস করি তারা আন্তরিকতা এবং যোগ্যতা নিয়ে তারা করেছেন। এটা একটা রিলে রেসের মতো। আমি তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনারা দৌড় শুরু করেছিলেন, ইনশাল্লাহ আপনাদের রুমাল আমি হাতে নিয়ে ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যাব ইনশাল্লাহ। এ কুলাউড়া আমার জন্মস্থান। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, এমন একটা জায়গায় আমার জন্ম হয়েছে। আমি আমার জন্মস্থানের সকল ধর্মের, বর্ণের, সকল শ্রেণীর ভাইদেরকে, বোনদেরকে বুকে ধারণ করে সামনে আগাতে চাই। এখানে কোনো ভাগ বিভক্তি দেশেও দেখতে চাই না, বিশেষ করে এখানে দেখতে চাই না। এখানে আমাদের পাহাড়ে যে ভাইয়েরা বড় যে আমাদের জন্য সুস্বাদু পান উৎপাদন করে আমাদের মুখগুলাকে চালু রাখেন, তাদের প্রতি আমাদের কোনো দায় নাই। আমার প্রাইমারি স্কুলের বন্ধু, আমার স্যার এখানে আছেন, ওই খাসিয়া সম্প্রদায়ের দুইজন বন্ধু আমার ছিল, তারা আমার ক্লাসেই লেখাপড়া করত। তারা সপ্তাহে সপ্তাহে পানের একটা বিড়ানি আমাদের সামনে এনে আমাদেরকে বাগ করে উপহার দিত। সেদিন আমরা কে পাহাড়ে, কে খাসিয়া, আর কে সমতলে, কে বাংলাদেশে, এটা আমরা চিন্তা করি নাই। আমরা পরস্পরে বন্ধু ছিলাম। সেই বন্ধুত্ব এখনো ধরে রাখতে চাই। ওই বন্ধুত্ব হারিয়ে যেতে দিব না ইনশাআল্লাহ।